শুভ সন্ধ্যা বন্ধুরা। ভিডিওর শুরুতেই বলে নেওয়া যাক যে আজকে যে বিষয়টার উপর ভিডিও করা হচ্ছে সেটা খুবই সংবেদনশীল বিষয় এবং এখানে যে বক্তব্যগুলো রাখা হবে সেটা একান্তভাবে আমার ব্যক্তিগত মতামত এবং একটা 12 পাতার পিডিএফ এর উপর ভিত্তি করে সেই মতামতটা আমি রাখছি। এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে বা অফিসার হিসেবে একেবারেই নয়। যে সমস্ত পরীক্ষার্থীরা খুব উদ্বিগ্ন হয়ে বিকেল থেকে আমাকে অজস্র হোয়াটসঅ্যাপ করেছে, অনেকে ফোন করেছে, তার সাথে মেসেজ করেছে, প্রায় 100-150 মেসেজ এসে গেছে এখনো পর্যন্ত। সেটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে তোমাদের এই ভিডিওটা পুরোটাই শুনে নেওয়াটা কর্তব্য, ঠিক আছে? তাহলে ব্যাপারটা সম্পর্কে আমার ওপিনিয়নটা পরিষ্কার দিতে পারবো। দেখো, 12 পাতার পিডিএফ এর শুরুটাই হচ্ছে একটা মেমোরেন্ডাম দিয়ে। মেমোরেন্ডামে কি বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনে যে পরিবর্তন সেটার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ভাবনা চিন্তাটা কিসের? ভাবনা চিন্তাটা হচ্ছে যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের যে পরীক্ষা বা ইউপিএসসির যে পরীক্ষা সেটার প্যাটার্নের সাথে একটা সাযুজ্য আনার জন্য, একটা সামঞ্জস্য আনার জন্য এই ভাবনা চিন্তাটা করা হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কেন এটা করা হচ্ছে সেটা 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে। কি কি বলা হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে? যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু বহু পরীক্ষার্থী আছে যারা WBCS পরীক্ষা দেয়, একই সাথে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস দেয়, তাদের হয়তো অনেক সময় দেখা যায় যে WBCS এর সিলেবাস যেটা আছে সেটা সে পড়াশোনা করে ইউপিএসসির যে পরীক্ষা সেটা দিতে কিছুটা সমস্যা তাদের হতে পারে। তাই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য স্থাপনের জন্য এই প্রসেসটা করা হয়েছে। এবারে 3 নম্বর থেকে বলা হচ্ছে যে সামঞ্জস্য কিরকম হবে। 3 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষায় দুটো পেপার থাকবে। কি কি পেপার থাকবে? পেপার 1 এবং পেপার 2, দুটোই জেনারেল স্টাডিজ পেপার। জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2 এই দুটো থাকবে। এবার জেনারেল স্টাডিজ পেপার 1 হচ্ছে 200 নম্বরের এমসিকিউ, জেনারেল স্টাডিজ পেপার 2 হচ্ছে 200 নম্বরের এমসিকিউ। জেনারেল স্টাডিজ পেপার 1 200 নম্বর এমসিকিউ 2 ঘন্টা, জেনারেল স্টাডিজ পেপার 2 200 নম্বর এমসিকিউ এবং 2 ঘন্টা, ঠিক আছে? তবে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের এই যে পেপার 2 যেটা সেটা কোয়ালিফাইং পেপার হয় এবং এটার যে কোয়ালিফাইং পেপার সেটার মিনিমাম মার্কস যেটা সেট করা হয়েছে সেটা হচ্ছে 33%। অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার যেটা সেটার যে 2 নম্বরটা সেটাতে বলা হয়েছে 33% এবং সেটা কোয়ালিফাইং মার্কস হিসাবে সেটাকে সেট করা হয়েছে। তবে মনে রাখতে হবে যে কোনো একজন পরীক্ষার্থীকে কিন্তু দুটো পেপারই অ্যাপিয়ার করতে হবে। দুটো পেপারের মধ্যে কোনোটাতে যদি সে অ্যাপিয়ার না করে তাহলে কিন্তু তার কোনো রকম ভাবে তাকে গ্রাহ্য করা হবে না এবং সেক্ষেত্রে তার যে স্ট্যান্ডার্ডটা আশা করা হচ্ছে যেটা হচ্ছে একজন গ্র্যাজুয়েট যে ধরনের জিনিসপত্র জানবে তার উপর। মনে করো আমি একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, প্রবাবলি ইয়ের শেষের দিকে, হয়তো ফেব্রুয়ারি শেষের দিকে, যেখানে একটা কথা বলেছিলাম যে কালো গভীর অক্ষরে পিএসসি থেকে এবছরের যে সিলেবাস সেখানে বলে দেওয়া হয়েছিল যে একজন গ্র্যাজুয়েটের কাছে যে ধরনের বুদ্ধিমত্তা পাওয়া যায় সেটা তারা ইনকর্পোরেট করেছিল এবারের সিলেবাসে। আমরা তার সাথে কিছুটা সামঞ্জস্য এখানে টানলেও টানতে পারি। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দুটো কোয়ালিফাইং পেপার আনা হবে। কোয়ালিফাইং পেপার কি কি? একটা হচ্ছে বাংলা বা নেপালির একটা কোয়ালিফাইং পেপার, আর একটা হচ্ছে ইংরেজির কোয়ালিফাইং পেপার। অর্থাৎ বর্তমানে আমরা মেন পরীক্ষাতে যেরকম বাংলা নেপালির যে পেপারগুলো দিই এবং তার সাথে ইংরেজির পেপারগুলো দিই এবং সেগুলোর নাম্বার যোগ হয়, এখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলা বা নেপালি আর একটা হচ্ছে ইংরেজি, সেগুলো পুরোপুরি কোয়ালিফাইং নেচারের হবে, সেগুলোর নাম্বার কিন্তু ভবিষ্যতে যোগ হবে না। তবে মনে রাখতে হবে ওগুলোতে অ্যাপিয়ার করতে হবে এবং কোয়ালিফাই করতে হবে, তারপর তাদের খাতা গিয়ে বাকিগুলো মেন্সের পেপারে দেখা হবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেন এক্সামিনেশন যেটা হবে সেটা মোট 8টা কম্পালসারি পেপারের হবে এবং এই 8টা যে কম্পালসারি পেপার, এই 8টা কম্পালসারি পেপার কত নম্বর হবে না 250 নম্বর হবে। মেন এক্সামিনেশন যেটা হবে সেটা 8টা কম্পালসারি পেপার এবং এই 8টা কম্পালসারি পেপার কিভাবে হবে না মোট 250 নম্বর করে হবে, ঠিক আছে? প্রত্যেকটা 3 ঘন্টার হবে। আর একটা যেটা বলার সেটা হচ্ছে যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য দেবে তাদেরকে পেপার 7 এবং পেপার 8 এর যে পরীক্ষা সেগুলো দিতে হবে না। এরপরে কি বলা হয়েছে? পার্সোনালিটি টেস্ট যেটা সেটা একই নাম্বারে হবে। এবার দেখো, একটা সিদ্ধান্ত যদি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং থেকে নেওয়া হয়, তারা এটা পিএসসি তে পাঠায়। এবার পিএসসি সেটা দেখাশোনা করবে, কারণ তারা পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা ভাবনা চিন্তা করবে, তাদের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো ওখানে দেবে বা কিছু সংশোধনীয় ওখানে দেবে। ফার্দার তারা সেটা ফেরত পাঠাবে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে। তারপর সেটা গভর্নরের মাধ্যমে অ্যাপ্রুভাল পাবে এবং তারপর সেখান থেকে সেক্রেটারি সেটা সাইন করবেন এবং সেটাকে পাবলিকের সামনে নিয়ে আসা হবে। এইটা তো হচ্ছে নিয়ম। ফলে যখন পিএসসি তে পাঠানো হবে, এখন এখানে পরিষ্কার লেখা আছে যে এই যে প্রপোজাল সেটা পাবলিক সার্ভিস কমিশনে পাঠানো হয়েছে এবং তাদের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন যেটা রয়েছে সেটাতে কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সেটাকে দরকার এখানে ইনকর্পোরেট করা হবে। তারপর এই ব্যাপারটা নেওয়া হবে। আরো একটা কথা, যেহেতু এটা একটা সংবিধানগত বিষয়, ফলে আমাদের
সবারই, যেমন ধরো আমি কমার্শিয়াল ট্যাক্সে চাকরি করি, আমাদেরও কিন্তু একটা ল সেকশন বলে একটা সেকশন আছে। একই রকম ভাবে সবকিছুরই একটা ল ডিপার্টমেন্ট থাকে, ফলে তারাও আর কি মানে ব্যাপারটাকে ল ডিপার্টমেন্টে পাঠিয়েছে, কারণ এখানে সাংবিধানিক প্রভিশনস গুলো রয়েছে, সেগুলো তারা আর কি মানে ভালোভাবে চেক করবে। ফলে এই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আর কি মানে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে নেসেসারি নোটিফিকেশন, নেসেসারি, ভালো করে শোনো, নেসেসারি নোটিফিকেশন ইন দিস রিগার্ড পাবলিশ উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল অফ ক্যাবিনেট। দেখো তোমরা মনে করো যে রং খেলার সময় আমি একটা ভিডিও করেছিলাম বর্তমান পেপারের প্রেক্ষিতে, যেখানে বলা হয়েছিল যে ক্যাবিনেট এটাকে কিন্তু আর কি মানে অ্যাপ্রুভ করেছিল, একটা খবর পেয়েছিলাম, যদিও অথেন্টিসিটি বলতে পারবো না, কারণ আমার তো মানে কোথাওই কোনো মানে সংযোগ নেই, খুবই একটা সাধারণ মানুষ হিসাবে আমি তোমাদেরকে পেপারটার প্রেক্ষিতে তোমাদের বলেছিলাম। এখানে যেটা বলা হয়েছে যে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল যদি পাওয়া যায় তাহলে 1 মাস পরে সেটা নোটিফিকেশন করা হবে, এবং মানে কোয়ার্টারলি রিপোর্ট অন দ্য প্রোগ্রেস অফ ইমপ্লিমেন্টেশন উইল বি সেন্ড টু দ্য ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্ড চিফ সেক্রেটারি। এবং মানে এটার কি ধরনের আপডেট হচ্ছে, কি ধরনের প্রোগ্রেস হচ্ছে, সেগুলো আলটিমেটলি ক্যাবিনেট সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে পাঠানো হবে। আর একটা কথা এখানে বলে দেওয়ার কথা, সেটা হচ্ছে যে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল বলতে আমার যেটা মনে হয় সম্ভবত এটাও হতে পারে যে আলটিমেটলি মানে পিএসসি থেকে ব্যাপারটা যখন পাঠানো হয়েছে, সেটা পাঠানোর পর কি হবে না হবে সেই ব্যাপারগুলোতেও ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়তো শেষে দেবে। আমার এই জায়গাটা একটু আমার নিজেরই মানে না জানা, ফলে আমি এই জায়গাটা তো জানি না, ফলে তারা জানার পর হয়তো ব্যাপারটা আমাদের সামনে খুব স্পষ্ট হবে সেক্রেটারির মাধ্যমে। কারণ দেখো লেখা আছে ক্যাবিনেট সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি মানে যিনি আর কি আমাদের কাছে ব্যাপারটা জানাবেন, কারণ হয়তো এটা হতে পারে যে চিফ সেক্রেটারি তো সবকিছু জানান না, কারণ আমি আমাদের অর্থ দপ্তরের বিভিন্ন রকম নোটিফিকেশন গুলো দেখেছি, যেখানে দেখেছি যে অর্থ দপ্তরের যিনি আর কি মানে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, তিনি গভর্নরের হয়ে ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরেন, ঠিক আছে, এরকম আমরা দেখেছি। এরপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখাচ্ছে একটা রিভাইজ ড্রাফট, অ্যাজ ইফ যেন মনে হচ্ছে যে ব্যাপারটা পিএসসি থেকে ক্লিয়ারেন্স পেয়েছে বা কিছু নোটিফিকেশন তারা পেয়েছে পিএসসি থেকে, তারপর যেন একটা ড্রাফট তৈরি করা হয়েছে। কারণ এখানে যেভাবে নোটিফিকেশনটা করা রয়েছে তার নির্দিষ্ট ডেট কিছু বসানো নেই, এবং তারা কি মানে তারিখ বা মেমো নাম্বার কিছু বসানো নেই। দেখো একটা মানে ড্রাফট তখনই অফিসিয়াল হয় যখন সেখানে সুনির্দিষ্ট একটা নাম্বার থাকে এবং একটা ডেট থাকে, সেগুলো কিছু নেই, উপরে লেখাই আছে এটা একটা ড্রাফট, ঠিক আছে। এবার এটা গভর্নরের হয়ে একজন আর কি মানে স্বাক্ষর করবেন, এবং স্বাক্ষর করার পর এটা সামনে আসবে। সেই জন্যই আমি বারবার বলছি যে এটার যে অথেন্টিসিটি সেটা কিন্তু আমি ভেরিফাই করার জায়গাতে কোনো অবস্থাতেই নেই, আমি এটা জানি না। আমি গভর্নমেন্টের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে কোথাও খুঁজে পাইনি এখনো পর্যন্ত, যদি খুঁজে পাই ভবিষ্যতে অবশ্যই সেটাকে তোমাদের সামনে জানাবো। ফলে এই যে ভিডিওটা করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে 12 পাতার পিডিএফ তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এটার কিন্তু অথেন্টিসিটি যাচাই করার মতো যে দক্ষতা বা যে ক্ষমতা সেটা আমার একেবারেই নেই। এবারে কি বলা হয়েছে, এই যে নোটিফিকেশন যেটা একটা রিভাইজ ড্রাফট হিসাবে দেখাচ্ছে, সেটাতে বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে, সেই প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে পেপার 1-এ কি কি থাকবে দেখো। জিএস পেপার 1-এ ইংরেজি কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। অর্থাৎ আমরা বর্তমানে 200 নম্বরের যে পেপারটা দিই একদম অবিকল সেই পেপার, সেটাতে কোনো রকম কিছু চেঞ্জ এলো না, এবং এটার নাম্বারটা বোধহয় আর কি মানে কাট অফ হিসাবে দেখা হবে। এর সাথে জেনারেল স্টাডিজ পেপার 2 যেটার একটা মিনিমাম কোয়ালিফাইং মার্ক সেট করা হয়েছে এবং সেটা হচ্ছে 33%, এটার নাম্বারটা হয়তো কাট অফ হিসাবে না, মিনিমাম একটা 33 তোমায় পেতে হবে, যদি আর কি মানে 200 হয় তাহলে 66-র ওপরে তোমায় পেতে হবে। সেটাতে কি কি থাকবে, কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি। এই পেপারটা আমাদের কাছে যদি আসে তাহলে সেটা নতুন হবে। কি কি হবে, কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি। আমার মনে হয় না যে এই পেপারটা খুব একটা কঠিন হবে বা এটা পাস করাও যে খুব একটা অসুবিধাজনক হবে, আমার সেরকম কিছু মনে হয় না, এটা মানে পড়া যাবে। ও আর একটা জিনিস এর সাথে থাকবে, সেটা হচ্ছে বেসিক মেমোরি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। দেখো আমরা এখন বর্তমানে অনেকেই মানে সিজিএল লেভেলের পরীক্ষা দিই, ফলে ডেটা ইন্টারপ্রিটেশন বা বেসিক যে নিউমেরিসি গুলো রয়েছে বা অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো তো আমাদের করতেই হয়, ইভেন আমাদের মানে মেন্সের জন্যও করতে হয়, ফলে এটা কোনো অসুবিধা নেই, এবং এটা বলা হয়েছে ক্লাস 10 লেভেলের, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশনটা শুধু স্ক্রিনিং টেস্ট, এরপরে হচ্ছে মানে মেন এক্সাম যেটা হবে সেটা, এবং মেন এক্সাম যেটা আছে, ঠিক আছে, মানে সেটা কি বলা হয়েছে, অনলি দোজ ক্যান্ডিডেট উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড এট দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইন এ ইয়ার শ্যাল বি এলিজিবল। যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে এখনকার মতোই তারা মেন্সে যেতে পারবে। এবার দেখো মেন এক্সামিনেশন যেটা হবে সেটা কি থাকবে না, সেটাতে আর কি মানে পেপার এ বলে একটা পেপার থাকবে। সেই পেপারটা কি, সেটা বাংলা অথবা নেপালি, পেপার এ বাংলা অথবা নেপালি, ঠিক আছে। সেটা কত নম্বরের হবে, 300 নম্বরের হবে, সেটা কোয়ালিফাইং নেচার হবে, ঠিক আছে। ইংলিশ হচ্ছে পেপার বি, সেটা কি 300 নম্বর এবং সেটা কোয়ালিফাইং নেচার। তাহলে
এখনকার মতো এই দুটো পেপার কিন্তু এডিশন হবে না। পেপার এ হবে কোয়ালিফাইং নেচার হবে 300 নম্বর, পেপার বি যেটা হবে সেটা 300 নম্বর কোয়ালিফাইং নেচার। এরপরে কি বলেছে যে মার্কস কোনগুলোর যোগ হবে, যেগুলো কম্পালসারি পেপার হবে সেগুলোর মার্কস যোগ হবে, এবং সেগুলো পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত, পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত তাদের নাম্বারটা যোগ হবে, এবং সেটা পার্সোনালিটি টেস্টের সাথে যোগ করে ফাইনাল লিস্ট তৈরি করা হবে, এবং প্রত্যেকটা পেপার 250 নম্বর করে হবে। তবে যারা গ্রুপ সি এবং ডি এর জন্য দেবে তাদের অপশনাল দেওয়ার কোনো দরকার নেই। এবারে আসি আমরা পেপার এ কি। পেপার এ হচ্ছে বাংলা অথবা নেপালি। দেখো বাংলা অথবা নেপালি 300 নম্বর। কি কি থাকছে? রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, কম্প্রিহেনশন, এসে। ঠিক আছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এসে, এগুলো থাকছে, এবং এটা কোয়ালিফাইং নেচার। তারপরে হচ্ছে ইংলিশ কি কি থাকছে? শর্ট এসে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে থাকছে। এটা হচ্ছে মানে 300 নম্বরের। মনে রাখতে হবে এই যে পেপারগুলো সেগুলো মাধ্যমিক লেভেলের হবে, এবং এগুলোর ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস কত করা হয়েছে? 30%, অর্থাৎ 100-র মধ্যে হলে 30 পেতে হবে, তাহলে 300-র মধ্যে মানে 90-এর ওপরে পেতে হবে। এগুলো হচ্ছে কোয়ালিফাইং একটা পরীক্ষা। তবে মনে রাখতে হবে যে এগুলোর মার্কস কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে কনসিডার করা হবে না। এবারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেন্স পরীক্ষা, সেটার মধ্যে পেপার 1-এ যেটা করা হয়েছে খুব তাৎপর্যপূর্ণ, ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন 250 নম্বর। মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের এসে লিখতে হতো, ঠিক আছে, কিন্তু সেটা ইংরেজি না, মানে বাংলাতেও লেখা যেত। কিন্তু এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন 250 নম্বরের একটা পেপার। পেপার 2-তে কি বলা হচ্ছে? পেপার 2-তে বলা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের যে এনশিয়েন্ট থেকে মডার্ন রয়েছে সেটার যে মানে কালচারাল আসপেক্ট, ফোকলোর, তারপরে হচ্ছে মিউজিক, তারপর লিটারেচার, তারপরে হচ্ছে হেরিটেজ, এগুলোর ওপর। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কালচারাল আসপেক্ট, ফোকলোর, তারপর লিটারেচার, তারপর আর্টিকালচার, মানে আর্টিকালচার বলি, সরি, আর্কিটেকচার, তার যে হেরিটেজ, সেই ব্যাপারগুলোর উপর, সেটা হচ্ছে 250 নম্বরের একটা পেপার। এরপরে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এই যে 4টে পেপার, পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, এগুলোতে 250 নম্বর করে বলা হয়েছে GS1, GS2, GS3 এবং GS4। তাহলে দেখো আমাদের কি কি পেলাম। পেপার 1 যেটা আমাদের নাম্বার যোগ হবে সেটা হচ্ছে ইংলিশ এসে কম্পোজিশন। পেপার 2 কালচার অ্যান্ড ট্র্যাডিশন অফ বেঙ্গল, ঠিক আছে, এটা 250 নম্বর। পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এগুলো প্রত্যেকটা GS পেপার 1, 2, 3, 4, প্রত্যেক কটা 250 নম্বর। এবারে হচ্ছে পেপার 7 and 8, যেগুলো হচ্ছে অপশনাল পেপার, এখন যেরকম থাকে 200 নম্বর করে পরিবর্তে 250 নম্বর। কিন্তু তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে কোশ্চেন পেপারগুলো হবে সেগুলো কিন্তু কনভেনশনাল টাইপ, অর্থাৎ এগুলো কিন্তু আমার যেটা ধারণা এটা কিন্তু কোনো অবস্থাতেই আর কি মানে এমসিকিউ প্যাটার্ন আর এখানে থাকছে না, এগুলো কনভেনশনাল টাইপ। মানে আমার যেটা মনে হচ্ছে এগুলো লিখতে হবে পুরোপুরি, ঠিক আছে, এগুলো কনভেনশনাল টাইপের হবে। এবং তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মানে গ্রুপ এ বি, ওটা তো ঠিক আছে। এবার দেখো যারা গ্রুপ এর পরীক্ষা দেবে রিটেন এক্সামিনেশন, তারা টোটাল 2000 মার্কসের পরীক্ষা দেবে। যারা গ্রুপ বি এর পরীক্ষা দেবে তারা টোটাল 2000 মার্কসের পরীক্ষা দেবে। যারা গ্রুপ সি এর জন্য দেবে তারা 1500 মার্কসের পরীক্ষা দেবে, এবং যারা ডি এর জন্য দেবে তারা 1500 মার্কসের পরীক্ষা দেবে। এই হচ্ছে এই 12 পাতার পিডিএফ এর 8টা পাতা। এবারে শুরু হচ্ছে 9, 10 এবং 11। এবার এই 9, 10 আর 11 পেপারটা নিয়ে আমার একটু মনের মধ্যে প্রশ্ন আছে। কি কি প্রশ্ন? 9 নম্বরে অপশনাল সাবজেক্টগুলো বলা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এখানে যেটা বলা হয়েছে যে অ্যারিথমেটিক অফ কম্পালসারি পেপার 6, ঠিক আছে, অর্থাৎ পেপার 6-এ থাকছে অ্যারিথমেটিক বা রিজনিং। দেখো আমাদের বর্তমানে অ্যারিথমেটিক এবং রিজনিংটা পেপার 6-এর মধ্যে থাকে, কিন্তু এখানে মানে যদি আমরা দেখি এই ড্রাফটের মধ্যে, রিভাইজ ড্রাফটে, সেখানে পেপার 6 যেটা সেটা লেখা আছে জেনারেল স্টাডিজ 4, সেটার নাম কিন্তু অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং নয়। ফলে এই জায়গাটাই কিন্তু আমার একটা অ্যানোমালি, মানে একটা অদ্ভুত ধরনের লাগছে যে এখানে 9 নম্বর পাতাতে হঠাৎ করে যেটা বলা হলো সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, সেখানে ডাটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিকের কোশ্চেন থাকবে। অথচ এখানে তুমি যদি আর কি মানে 7 নম্বর পাতায় দেখো, সেখানে তুমি দেখবে যে পেপার 6 যেটা সেটা জেনারেল স্টাডিজ পেপার বলা হয়েছে। তাহলে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিংটা কিভাবে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যেটার অ্যান্সার আমি এই 12 পাতার পিডিএফ থেকে খুঁজে পাইনি। 2 নম্বর প্রশ্ন আমার মনে যেটা জেগেছে সেটা হচ্ছে যে এখানে মানে যেটা তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পেপার জেনারেল স্টাডিজ পেপার 2 এ ইএনভিএস থাকবে। অদ্ভুতভাবে দেখো ইএনভিএস এর কথা তো ওখানে উল্লেখ নেই, অথচ আমাদের বর্তমান ইএনভিএস এর যে সিলেবাস সেটা যেন মনে হচ্ছে হুবহু কপি করে দেওয়া হয়েছে। বায়োডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার। আর একটা যেটা কথা সেটা হচ্ছে কম্পালসারি পেপার 5-এ ইন্ডিয়ান ইকোনমি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে ব্যাপারগুলো বলা হয়েছে সেটাও যেন মনে হচ্ছে এখনকার থেকে তৈরি মানে নেওয়া হয়েছে। অথচ এখানে
যে মানে পেপার 5 যেটা আমাদের যে বর্তমানে তুমি দেখবে সেখানে কিন্তু বলা থাকে যে মানে কি বলে কনস্টিটিউশন এবং ইকোনমির যে পেপারটা সেটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু জেনারেল স্টাডিজ পেপারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবং আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু কনস্টিটিউশন এবং ইকোনমির পেপারটাকে আলাদাভাবেই বলা হতো, সেটা কিন্তু কোনো অবস্থাতেই মানে জিএস পেপারের অন্তর্ভুক্ত করা হতো না। কিন্তু এখানে অদ্ভুতভাবে এখানে পেপারগুলোর মধ্যে জিএস 3 বা পেপার 5 কিন্তু এখানে যেটা লেখা হচ্ছে এই তার 10 নম্বর পাতা, এইটা মানে আমার কাছে একটু মানে অসুবিধা রয়েছে। এবং এখানে 11 নম্বর পয়েন্টটা যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে গ্রুপ এ অ্যান্ড বি সার্ভিসে অল 10 কম্পালসারি। এবার এখানে 10টা যেন মনে হচ্ছে একটু আর কি মানে অন্যরকম লাগলো। আর একটা কথা যেটা আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে 11 নম্বর পাতায় 14 3 নম্বর পয়েন্টে দেখো বলা আছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার। তা আমার কাছে কথা হচ্ছে মেন্সের যে পেপারগুলো সেটা তো এমসিকিউ হচ্ছেই না, কারণ কনভেনশনাল টাইপ পেপার মানে ধরেই নেওয়া যেতে পারে যে সেটা একটা ডেসক্রিপটিভ রাইটিং এর পেপার, ফলে মানে এইটা বুঝিনি। আর একটা জিনিস আমার মনে হয়েছে সেটা হচ্ছে 9 নম্বর পাতা শুরু হচ্ছে পয়েন্ট 3 থেকে। তুমি একটা অদ্ভুতভাবে দেখো 9 নম্বর পাতাটা শুরু হচ্ছে পয়েন্ট 3 থেকে, কিন্তু তুমি যদি এই রিভাইজ ড্রাফট দেখো তাহলে এই রিভাইজ ড্রাফটের মেন এক্সামিনেশনের মধ্যে 6 নম্বর যে পাতাটা সেই 6 নম্বর পাতায় পেপার 6 রয়েছে, তারপরে কোনো নম্বর দেওয়া নেই। হঠাৎ করে মানে এই 9 নম্বর পাতায় 3 শুরু হলো, তাহলে তার 1 আর 2 কোথায় গেল এটা আমি বুঝতে পারলাম না। তাহলে আমার 3টে প্রশ্ন এখানে জেগেছে। কি কি প্রশ্ন? 4টে প্রশ্ন জেগেছে। কি কি প্রশ্ন? প্রথম 9 নম্বর পাতায় যে 3 নম্বর পয়েন্ট থেকে ব্যাপারটা শুরু হচ্ছে তার আগের 1 এবং 2 কোথায়, কারণ সেটা কিন্তু ড্রাফট পেপারের অন্য কোনো নম্বরের সাথে মিলছে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং যেটা বলা হচ্ছে, সেই অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং তো কম্পালসারি পেপার 4 বলা হচ্ছে, অথচ এই কম্পালসারি পেপার 6 বলা হচ্ছে। অথচ কম্পালসারি পেপার 6 যে পেপারটা রয়েছে সেটা রয়েছে পুরোপুরি একটা জিএস পেপার, তাহলে সেটা নয়। তারপরে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমির যে পেপার কম্পালসারি পেপার 5 রয়েছে সেখানেও লেখা আছে জিএস। তুমি বর্তমানে সিলেবাস দেখবে ইকোনমি এবং কনস্টিটিউশনের পেপারটা আলাদা নাম থাকে, সেটা জিএস পেপারে ইনক্লুডেড না। ইভেন আমি যখন ডেসক্রিপটিভে পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু সেখানেও মানে পুরোপুরি ব্যাপারটা আলাদা করেছিল, একসাথে কিন্তু ছিল না। এটা 3 নম্বর। আর 4 নম্বর পয়েন্টের যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা 11 নম্বর পাতা থেকে আসছে, সেটা হচ্ছে মেন এক্সামিনেশনের চেঞ্জের মধ্যে প্রথমে বলা আছে যে মেন এক্সামিনেশন হবে পুরো কনভেনশনাল টাইপ, তাহলে হঠাৎ করে এখানে নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার এমসিকিউ। আমার এই 4টে নিয়ে একটু খটকা আছে। আমার মনে হয় যেটা একটা রিভাইজ ড্রাফট, আলটিমেটলি যখন পুরো জিনিসটা আমাদের সামনে আসবে তখন আমরা জানতে পারবো। আর শেষে যেটা ডিটেলসে আলোচনা করা আছে 12 নম্বর পাতায়, যে ইংলিশ এসে কম্পোজিশন 250 নম্বর, ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল 250, জিএস 1, জিএস 2, জিএস 3, জিএস 4 প্রত্যেকটা 250 নম্বর, এবং অপশনাল পেপার 1, 2 প্রত্যেকটা 250 নম্বর। ফলে এ আর বি এর জন্য যারা পরীক্ষা দেবে তারা 200 নম্বরের মেন দেবে। সি এর জন্য যারা মানে মেন প্লাস ইন্টারভিউ পিটি, ঠিক আছে, গ্রুপ সি এর জন্য যারা পরীক্ষা দেবে তারা পিটি প্লাস হচ্ছে মানে মেন সব মিলিয়ে হচ্ছে 1650, আর গ্রুপ ডি এর জন্য যারা দেবে তারা হচ্ছে মানে 1600 নম্বর। আর নিচে গভর্নরের পরিবর্তে একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কথা লেখা আছে, কোনো সিগনেচার নেই। ফলে দেখো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 9, 10 বা 11 নম্বর পেপার পাতাটা হয়তো একটু অন্যরকম হতে পারে, ঠিক আছে। এইটা আমার একটা বক্তব্য। প্রথমে আমি বলে দিচ্ছি এইটা কতটা সত্যি বা কতটা মানে সঠিক এটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমাদের সম্পূর্ণভাবে মানে যে ডিওপিটি বা পিএসসি তাদের উপর আস্থা আছে। আমরা নিশ্চয়ই মানে তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে পারবো, কারণ এই পেপারে কোনো সিগনেচার, মেমো নাম্বার বা ডেট কিছুই দেওয়া নেই। ফলে অথেন্টিসিটি কতটা সেটা ভেরিফাই করার যোগ্যতা বা ক্ষমতা আমার নেই, ঠিক আছে। ফলে আমি এইটুকু বুঝতে পারছি না যে এটা কতটা সঠিক বা কিছু। কিন্তু আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বর্তমানে একটা খবর প্রকাশিত হয়েছিল, সেটার সাথে সামঞ্জস্য রাখলে বলা যেতে পারে যে তাহলে পরিবর্তন কি আসতে চলেছে, একটা প্রশ্ন আমাদের মনে আসবে। 2 নম্বর যেটা খুব ক্লিয়ার করে দেওয়া, 2023-এর যে প্রিলিমস বা মেন্স পরীক্ষা হবে সেখানে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন যেটা সেটা এলে তার পরবর্তীকালে আসবে, কবে আসবে সেটা সরকার বা পিএসসি জানাবে। আমাদের এখনই চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা সেটা নির্দিষ্ট সময় জানতে হবে। এখানে কবে পরিবর্তন হচ্ছে সেটা কিছু বলে যায় না। শেষ যেটা বলে দেওয়া এটা হচ্ছে, দেখো এটা নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এখন 23-এর প্রিলিমিনারি আছে, 23-এর মেন আছে, তোমরা সেটার দিকে নজর দাও। আর ভবিষ্যতে যদি কিছু পরিবর্তন হয় তাহলে সেটা সুনির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, যে পিএসসি হোক বা সরকারের যে ডিওপিডি হোক, সেখান থেকে আমরা জানতে পারবো এবং আমরা সম্পূর্ণভাবে তাদের যে ওয়েবসাইট সেটার উপরেই পুরোপুরিভাবে নির্ভর করবো। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। আশা করি তোমাদেরকে পুরো জিনিসটা বোঝাতে পেরেছি একজন দাদা হিসাবে, বন্ধু হিসাবে। তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর সাইকোলজি অপশনালে যে ব্যাচ আমরা চালু করেছি সেটা যদি যুক্ত হতে চাও তার ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্ক দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে, এবং এই সংক্রান্ত সমস্ত অথেন্টিক খবরাখবর বা ভবিষ্যতে কিছু পেলে সেটা তোমাদেরকে জানাবো। তার জন্য এটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।